অন্য বছরের থেকে এই বছরের গরমটা যেন একটু বেশি মাত্রায় পড়েছে। সূর্যি মামা মনে হচ্ছে একটু যেন বেশি বেশি রেগে গেছে আমাদের উপর। প্রতি বছর কিন্তু গরম পড়ে, কিন্তু এবছরের গরমটা সম্পূর্ণ ভিন্ন রকম, ভিন্ন স্বাদের। তার জন্য এখনই আমরা দেখতে পাচ্ছি 40-এর ওপর রয়েছে পারদের মাত্রা। এত গরমে সুস্থ থাকাটা ভীষণ জরুরি, আর সেই জন্য আর সেই কথা ভেবেই আজকে নিয়ে চলে এসেছি এমন একটা রেসিপি বা এমন একটা ঠান্ডা ঠান্ডা খাবার যেটা বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই ভীষণ জরুরি। তো চলো সেটাই বরং তোমাদের সাথে শেয়ার করে নিই। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে অনেকটা স্বাগত আমারই দুনিয়া, আমারই চ্যানেলে। তাহলে চলো এবার জেনে নি ঠিক কি কি লাগছে এই ঠান্ডা ঠান্ডা খাবারটার জন্য। প্রথমেই লাগবে কাঁচা আম, সাথে লাগছে কালো সর্ষে, তার সাথে গোটা গোটা শুকনো লঙ্কা, লবণ পরিমাণ মতন, সাথে লাগছে চিনি, এটাও পরিমাণ মতন, আর হলুদ তো মাস্ট। প্রথমেই আমগুলোকে লম্বা লম্বা করে এরকম ফালি মতন করে কেটে নিয়েছি। তোমরা চাইলে অন্যরকম শেপ দিয়েও কাটতে পারো, এতে কোনো সমস্যা নেই। তবে আমটাকে কিন্তু একটু মোটা করে কেটো যাতে গলে না যায়। প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এর জন্য কিন্তু সরষের তেল মাস্ট মাস্ট মাস্ট, কেননা সরষের তেলটা কিন্তু এই রান্নায় চাই। আর সরষের তেলের প্রচুর গুণাগুণ রয়েছে। আর সাথে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কেন হঠাৎ করে ভাবছো গরমকালে শুকনো লঙ্কা, তাতে আবার সরষের তেল? বলছি চিন্তা করো না, সব বলবো। এখানে 4 থেকে 5টা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমার একদম মিডিয়াম টু লো করা আছে, না হলে কিন্তু লঙ্কাগুলো এক্ষুনি জ্বলে যাবে আর নাক জ্বালা করে পালাবার কিন্তু পথ পাবে না। সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো সরষেটা একটু হাতে ঘষে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটুখানি নোড়াতে তোমরা জাস্ট থেতো করেও দিতে পারো। যতক্ষণ না ভালো করে কর্মর কর্মর আওয়াজ হয়ে ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর সর্ষেটা কিন্তু একটু বেশি পরিমাণই দিও, ভয় পেও না। বলছি কেন এখানে সর্ষেটা দিচ্ছি। সাথে কুচনো আমগুলো দিয়ে দিলাম। ভাবছো এতটা আমের জন্য ওইটুকুনি মাত্র তেল? হ্যাঁ বন্ধু, এই রেসিপিটার জন্য বা এই রান্নাটার জন্য কিন্তু একদম অল্প পরিমাণ তেলই লাগবে। বলতে বলতে খানিকটা নুন আর দিয়ে দিচ্ছি সাথে একটুখানি হলুদ গুঁড়ো। এই রেসিপিটাতে বা এই রান্নাটার জন্য কিন্তু তোমরা যদি তেল বেশি ব্যবহার করো মুখে তেলটা লাগবে, সেটা কিন্তু একদম চলবে না। যত কম তেল তাতে কিন্তু তেলটা তোমাদের মুখে লাগবে না, কেননা এটা কিন্তু এক ধরনের ড্রিঙ্কও বটে। কেননা লাস্ট অব্দি যখন দেখবে বুঝতে পারবে। এখন এই আমটাকে সর্ষে আর লঙ্কার সাথে তেল, নুন, হলুদ সব মিশিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে। ভাবছো তেলই নেই কিভাবে ভাজবো? হ্যাঁ বন্ধু, এই অবস্থাতেই ভাজতে হবে। চলো সর্ষে আর লঙ্কাটা ঠিক কেন দিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আমার মার কাছে শুনেছি সর্ষে বা শুকনো লঙ্কা এই গরমকালে ফোড়ন দিয়ে খেতে বলে। কেননা এই গরমকালে সর্ষে বা শুকনো লঙ্কা হচ্ছে হিট কাটার, মানে হচ্ছে গরমটাকে ভেতরে ঢুকতে দেয় না। এটা আগেকার দিনের মানুষদের কাছে শোনা কথা। তার জন্য ওনারা যখন টক ডাল করতেন বা টক চাটনি করেন, তো ওনারা কিন্তু সর্ষে আর শুকনো লঙ্কাটা অবশ্যই দিয়ে থাকেন। শুকনো লঙ্কা কিন্তু যত ঝাঁজ, ঠিক তেমনি শরীর থেকে কিন্তু হিটটা কন্ট্রোল করতে ভীষণ সাহায্য করে। সেই জন্যই কিন্তু এই টক ঝোলটায় বা টক চাটনিটায় বা টক ঝোল বা ঝোল যেটাকেই বলো না কেন, সেক্ষেত্রে কিন্তু এইটা তোমার সর্ষেটা আর শুকনো লঙ্কাটা মাস্ট মাস্ট মাস্ট। বলতে বলতে দেখো আমটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে, রংটাও পরিবর্তন হয়েছে। আর যেহেতু এটা চুমুক দিয়ে খাওয়া হয়, তার জন্য কিন্তু যদি তোমার তেলটা বেশি থাকে তাহলে কিন্তু খাওয়া যাবে না। আমার শোনা কথা পিসিদের কাছে, আমার ঠাকুরদারা যখন এটা খেতেন, কেন আমার ঠাকুমার সময় থেকে এই রেসিপিটা আমাদের বাড়িতে প্রচলন রয়েছে,
তখন কিন্তু যদি তেল লাগতো মুখে খুব ঝামেলা হতো। বলতে বলতে আমটাও দেখো প্রায় হাফ ডান হয়ে গেছে। এই অবস্থায় আমি প্রচুর পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কেননা আমি প্রথমেই বলেছি এটা একটা ওয়ান কাইন্ড অফ ড্রিঙ্ক হবে, ঠিক সেই জন্যই দেখো প্রচুর জল দিয়েছি। আমটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারেও দিয়ে দিতে পারো, আমটা আরেকটু সেদ্ধ হবে, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তোমরা প্রেসার কুকারে দিয়েও 4-5টা সিটি দিলেও কিন্তু এরকম একটা টক ঝোল তোমরা তৈরি করতে পারবে। তোমরা তো দেখেইছো এতক্ষণ আমি কিন্তু চিনি বা মিশ্রি বা যেটাই বলো কোনোটাই কিন্তু আমি এখন অবধি ব্যবহার করিনি। আমটা গলে যাওয়ার পর আমি কিন্তু চিনিটা ব্যবহার করছি। আর আমি আজকে স্বাদটা যেহেতু টক মিষ্টি রাখবো, তাই টক ব্যাপারটা যেহেতু রাখতে হবে, গরমকালে টক খাওয়াটা তো ভীষণ উপকারী, তো ওই জন্য আমি কিন্তু আমটা গলা অবধি ওয়েট করলাম আর চিনিটা কিন্তু একটু কমই দিলাম, যাতে টক মিষ্টি মানে টক ভাবটা যেন থাকে। মিষ্টিটা তোমাদের পছন্দ মতন দিও, তবে গরমের কথা মাথায় রেখে যদি খাও তাহলে আমি বলবো টক মিষ্টি স্বাদটা করো, তাহলে বোধহয় বেশি ভালো হবে। বাট মিষ্টি ছাড়াও কিন্তু এটা খেতে মন্দ হয় না। দাদাকে মাঝে মাঝে টক দিয়েও করে দেওয়া হয়, কেন ও সুগারের জন্য বলছি না, আরেকটা কি ও প্রচন্ড টক খেতে ভালোবাসে, তো শুধু নুন দিয়েও কিন্তু দাদাকে আমি এরকম অনেকবার বানিয়ে দিয়েছি। আমি টকটা খেতে পারি না বলে মিষ্টি তো আমার একটু লাগে। বলতে বলতে দেখো আমটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, দেখে তো বুঝতেই পারছো এটা অলরেডি আমার নামানোর মতন অবস্থায় পৌঁছে গেছে। আর রংটা দেখে তো বুঝেই যাচ্ছ, হলদেটাও কিন্তু হালকা হালকা। দেখো আমার কিন্তু রেডি। কেমন, আমার তো মনে হচ্ছে মুখে জাস্ট জল এসে গেল, এরকম টলটলা। এটা গ্লাসে করে একটু ঠান্ডা করে নাও, ঠান্ডা করে মনে হলো একটু ফ্রিজে রেখে নাও, ফ্রিজে নাও রাখতে পারো। এবার বাড়িতে কেউ আসলে এই টক ঝোলটা দিয়ে দাও, 1 গ্লাস খেলে বলবে আরেক গ্লাস হবে, প্লিজ আরেক গ্লাস দাও। দারুণ না? কেমন লাগলো আজকে রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আর ভালো ভালো নতুন নতুন আর কি কি ধরনের ব্লগ দেখতে চাও আর কি দেখতে চাও সবটাই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর গরমকালে বেশি করে জল খাচ্ছ তো, আর না দরকার হলে বাড়ি থেকে বেরিও না বন্ধু, গরমটা অসম্ভব পড়েছে। সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, এই বলে আজকে এই অবধি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তোমাদের মিষ্টি নেবে তার।